আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের বিষয় বকনা গরুর সঠিক সময়ে হিটে নিয়ে আসার 5টি টিপস। এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, আপনাদের খামারে কোনো লস হবে না, ইনশাল্লাহ গরু কনসেপ্ট করবে। আর সাধারণত গরু কনসেপ্ট করার যে মূল বিষয়, তার একটা প্রধান বিষয় থাকে হচ্ছে গরু নির্বাচনের ক্ষেত্রে। গরু নির্বাচন করতে হবে তার পূর্বের রেকর্ড বলতে তার মায়ের রেকর্ড। তার মায়ের রেকর্ড যদি ভালো হয়, সেই সমস্ত গাভীর বকনা বাচ্চা এবং পরবর্তী প্রজন্ম অবশ্যই অবশ্যই বাচ্চা ধারণ ক্ষমতা এবং পরবর্তী বাচ্চা ধারণ ক্ষমতায় অগ্রণী ভূমিকা পালন করবে। চলুন সেই 5টি টিপস নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। গরু সঠিক সময় হিটে আসছে না, হিটে আসলেও বারবার এআই করার পরেও কনসেপ্ট করে না, এখানে একটি প্রশ্ন থেকেই যায়, তাহলে কি লস করব? একটা খামারি যখন বকনা গরু লালন পালন করা শুরু করেছে, সঠিক সময়ে হিটে না আসলে, কনসেপ্ট না করলে, তাহলে এই গরুগুলো নিয়ে আপনি কি করবেন? বিশেষ করে বকনা গরু লালন পালনে 2টি চ্যালেঞ্জ আছে সব সময়। 1, সঠিক সময়ে হিটে নিয়ে আসা, আর 2, কনসেপ্ট করানো। যদি আপনি 2টি চ্যালেঞ্জেরও একটি চ্যালেঞ্জে পড়েন অথবা 2টি চ্যালেঞ্জেই পড়েন, তখন আপনি কি করবেন? এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমি আপনাদের 5টি টিপস দেব। এই 5টি টিপস যদি আপনারা সঠিকভাবে পালন করেন, তাহলে আপনি লসে পড়বেন না, আর বকনা গরু সঠিক সময়ে সঠিকভাবে হিটে আসবে। নাম্বার টিপস, খাবার নিয়ন্ত্রণ। বকনা পালনের খরচ কিন্তু অনেক কম, বিশেষ করে খাদ্য খরচ। আমরা কি করি? বকনা গরুকে প্রচুর পরিমাণে দানাদার খাদ্য দেই, বিশেষ করে দানাদার ফিড দেই, ফিডের উপর নির্ভরশীল হই। হিটে নিয়ে আসার জন্য অনেক মিস ইউজ করি। আপনি বকনা গরুকে নিয়ে আসবেন, কিন্তু খাবারের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন। কাঁচা ঘাসের ব্যবস্থা থাকতে হবে, পর্যাপ্ত খড় এবং সামান্যতম দানাদার খাদ্য ব্যবহার করতে পারেন। 2 নাম্বার, কৃমিনাশক ডোজ। শুরুতেই কৃমিনাশক ডোজ সবগুলোকেই কমপ্লিট করবেন। আমরা কি করি? নিয়ে আসার পর কৃমির ট্যাবলেট দিয়ে দিই, তাতেই মনে হয় কৃমিমুক্ত হয়ে গেছে, অথবা কৃমির ইঞ্জেকশন দিয়ে দিই। আমি আপনাদের জানিয়ে দেই, বকনা গরু যে কোনো গরুর ক্ষেত্রে ট্যাবলেট ও ইঞ্জেকশন দুটিই দিতে হবে। আপনি সবগুলো কোর্স নিয়ম মেনে করতে হবে, আর এখান থেকে যে লসটি হবে, এই লসটি আর হবে না। 3 নাম্বার, পুষ্টিমানের খাদ্য। প্রথম 3 মাসে গরুকে হিটে আনার জন্য আপনি তাকে খাবার দিবেন। খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস, কিছু মিনারেল, সামান্যতম ডিসিপি গোল্ড দিতে পারেন, আর কিছু দরকার নাই। 4 নাম্বারে, সাইলেন্ট হিট। অনেক সময় বকনা গরু সাইলেন্টে হিটে আসে, খামারিরা বুঝতেই পারে না। তাই আপনি সকালে ও বিকালে বকনা গরুর যোনিপথগুলো চেক করবেন, যোনিপথের দিকে তাকাবেন, যোনিপথ দিয়ে কোনো রকম মিউকাস বের হয় কি না সেটা লক্ষ্য করবেন। যদি মিউকাস বের হয়, তাহলে আপনি বুঝবেন গরু হিটে আছে। 5 নাম্বারে, হিট মিস। পরপর 3টি হিট মিস করেছে, তাকে নিয়ে আপনি চেষ্টা বন্ধ করুন, তাকে নিয়ে অন্য চেষ্টা করবেন, যেমন মোটা তাজাকরণ করা। আমি পূর্বের একটা কালিংয়ের ভিডিওতে এই কথাগুলো বলেছিলাম, যে একবার বীজ দিলে যদি কনসেপ্ট না করে, 2বার বীজ দিলে যদি কনসেপ্ট না করে, 3বার যদি না করে, তাহলে 4র্থবার বীজ দেওয়ার কোনো দরকার নেই। আমি এরকম একটা আপনাদের কালিংয়ের সেক্টরেও করেছিলাম, আজকেও এই কথাটাই বলছি। এবং গরুকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দেবেন ইনশাআল্লাহ।